আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গত ২-৩ দিন আগে আ ভিজিট ভিসা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে জানিয়েছিলাম যে সৌদি আরবের ভিজিট ভিসা কবে নাগাদ বন্ধ হয়ে যাবে। ৫৬ দিন, ৫২ দিন যা দিচ্ছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু সেখানে একটা টাইমের কথা বলছিলাম যে ঈদের পরে বন্ধ হইব। কিন্তু ঈদের পরের অপেক্ষা আর থাকলো না। তার আগেই কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। এটা ইতিমধ্যে হয়তো অনেকে জানে না, অনেকে জানে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা ভিজিট ভিসা, ওমরা ভিসা, জিয়ারা ভিসায় সৌদি আরবে আসবেন বা আসার কথা ভাবছেন, আপনার হাতে যদি ভিসা থেকে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। অন্যথায় ঝামেলার মধ্যে পড়বেন। আমরা জানি যে গত ২ মাস ধরে সৌদি আরবের তাশিক সেন্টার, বাংলাদেশ থেকে তাশিক সেন্টার থেকে ভিসা ৫২ দিন, ৫৬ দিন বা সর্বোচ্চ ৩ মাস ২-১ জনের দিছে। কিন্তু এখন কি সেই ভিসাগুলো দিচ্ছে? না। সেই ভিসাগুলো টোটালি বন্ধ করে দিছে। এবং যাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে হাতে, আ তারাও কিন্তু ওই ভিসা অ ওই পরিমাণে সময় পাচ্ছে না বা ভিসা দিচ্ছে না তাশিক সেন্টার থেকে। তাশিক সেন্টার থেকে আপনারা ৩০ দিন এবং ৯০ দিনের অপশনে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেন। এখন সেটাও কিন্তু বন্ধ করে দিছে। অলরেডি বন্ধ। ঠিক আছে? আর আপনি ভিসা পেতে হলে আপনাকে এখন থেকে যেটা করতে হবে, আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। আপনি ভিসা নিয়ে তাশিক সেন্টার যেতে হবে। তাশিক সেন্টারে গেলে সেখান থেকে তারা নিজস্ব ইচ্ছায়, নিজস্ব এখতিয়ারে তারা আপনাকে একটা সময় দিবে যে আপনি সৌদি আরবে কতদিন থাকতে পারবেন, কতদিন আপনি ভিসা পাবেন। এখন কিন্তু বর্তমানে ২০ দিন, ২২ দিন বা ১৮ দিন এরকম ভিসা দেয়। তো ১৮ দিন, ২০ দিন, ২২ দিন ভিসা দিলে কেউ ওই ভিসা দিয়ে সৌদি আরবে লক্ষ, লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে এই ১০ দিন, ১৫ দিনের জন্য কেউ আসবে? ২২ দিন যদি একটা ভিসার জন্য ভিসার যদি ২২ দিনের জন্য দেয়, তাহলে ওই ব্যক্তি সৌদি আরবে আসলে সর্বোচ্চ ১৫ দিন থাকতে পারবো বা ১৬ দিন থাকতে পারবো। ঠিক আছে? যেই ব্যক্তি ১৮ দিন ভিসা পাইবো, সেই ব্যক্তি কি ১৮ দিন থাকতে পারবো? ১০ দিন থাকতে পারবো। তাহলে এই যে এখন তাশিক সেন্টারে এই যে এগুলা কেন করতেছে? গত বৎসর সৌদি আরবে অগণিত লোক মাল্টিপল ভিজিট ভিসা, ওমরা ভিসা, জিয়ারা ভিসায় আসছিল। আসার পর অবৈধভাবে হজ করার জন্য চেষ্টা করছে। সেখানে সৌদি সরকার একটা হয়রানির শিকার হইছে। নিরাপত্তা দিতে গিয়ে হয়রানির শিকার হইছে। সব অবৈধ লোক। অবৈধ লোকের ট্যাকআপ দিতে গিয়া তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে গেছে। আর যার পরিপ্রেক্ষিতে এখন এই বছর এই সামনে বড় হজ সেটাকেই মাথায় রেখে এই প্রায় ২ মাস ধরে ১ম এ ৩ মাসের ১ বছরের মাল্টিপল ভিসা সৌদি আরব থেকে বন্ধ করছে। ১ সপ্তাহ পরে সেটা খুইলা দিছে। কিন্তু বাংলাদেশের তাশিক সেন্টার থেকে সেগুলো বন্ধ রাখছে। ৩০ দিন ৯০ দিন অপশন খোলা রাখছে। এখন সেটাও বন্ধ করে দিছে। জেয়ারা ভিসা, উমরা ভিসা এবং ভিজিট ভিসা এগুলা পুরোপুরি বন্ধ হয়ে যাইব। আর এই সপ্তাহের মধ্যেই, এই সপ্তাহের মধ্যেই দেখবেন সবকিছু বন্ধ হয়ে যাবে। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে ঈদের পরে বন্ধ হইব। ঈদের পরের থেকে কোনো ভিসাই দিব না। কিন্তু সেই অপেক্ষা আর থাকলো না। এর আগে থেকেই কিন্তু সব বন্ধ। এখন শুধু ভিজিট ভিসার ক্ষেত্রে দিতে আছে ১৮ থেকে ২০ দিন বা ২২ দিন ভিসা দিতে আছে। এর বেশি কিন্তু দিতে আছে না। এই সপ্তাহের মধ্যে আপনার এগুলাও কিন্তু বন্ধ করে দিব। টোটালি বন্ধ করে দেব ভিসা। আর এরপরে ভিসা খুলবো আপনার বড় হজের পরে। বড় হজের পরের থেকে ভিজিট ভিসা, উমরা ভিসা বা জিয়ারা ভিসা এগুলার কাজ আবার পুনরায় চালু হইব। এর আগে কিন্তু হবে না। হয়তো ১ সপ্তাহ বা ১০ দিন যাইবো, এর মধ্যে কিন্তু সব ধরনের ভিসা টোটালি পুরাপুরি বন্ধ করে দিব। তো এই হলো বিষয়টা। আপনার হাতে যদি ভিসা থেকে থাকে বা রিসেন্টলি যদি কেউ ভিসা তুলে থাকেন, তো এই মুহূর্তে ভিসা প্রসেসিং করার জন্য না দেওয়াটাই ভালো। কারণ ভিসা দিলে আপনি ১৮ থেকে ২০ দিন বা ২২ দিন সময় পাবেন। এই সময় দিয়ে যদি আপনি সৌদি আরবে আসতে হয় বা আসাই দরকার হয়, তাহলে আপনি প্রসেসিং করেন, না হয় করায়েন না। ঠিক আছে? ভিসা উঠাইছেন ভালো কথা। ঈদের পরে এই বড় ঈদের পরে বা বড় হজের পরে ভিসা প্রসেসিং করায়েন। তখন কিন্তু আপনার ভিসা আগের লেভেলে ৩৬৫ দিনেরটা ৩৬৫ দিনই পাবেন। বা ৩ মাসেরটা ৩ মাসই পাবেন। ১ মাসেরটা ১ মাসই পাবেন। কারণ তখন আর বাধা থাকবে না। সৌদি সরকার খুব কঠোর হইছে। খুব সতর্ক। কারণ গত বছর সৌদি সরকার, সৌদি প্রশাসন পু মানে পুরোপুরি একটা বিভ্রান্ত হয়ে গেছে। একটা হয়রানির শিকার হইছে। যেই পরিমাণে লিকের লোক এই এই হজের ভিসা দিয়ে এসেছে, তার দ্বিগুণ পরিমাণ লোক আপনার অবৈধভাবে হজ করার জন্য চেষ্টা করছে। তারা কাকে ব্যাকআপ দিবে? কাকে নিরাপত্তা দিবে? ঠিক আছে? আর সেই কারণে কিন্তু এই বছরে তারা ধীরে, 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 ধীরে
এই ভিসা প্রক্রিয়াগুলো সীমিত আকারে করে কোঠা অবস্থায় রেখে এখন বন্ধ করে দিছে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। ভিসা প্রক্রিয়া যদি চালু রাখতে চান তাহলে জমা দিয়েন। তাসি সেন্টার সরাসরি যেতে হবে। কিন্তু এখন আর আপনি তাসি সেন্টারের ওয়েবসাইট থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের কারণে যেন সবাই জানতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।